আসসালামু আলাইকুম। গত ৫ দিন আগে বাঁশ কিনে রেখেছিলাম খামারের চারদিকে বাউন্ডারি দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু বিগত ৫ দিন হাসপাতাল আর বৃষ্টি ২ বিষয়ে পিছিয়ে পড়ি সকল কাজ থেকে। তাই আজকে সকাল সকাল নিয়ত করেছি, বৃষ্টি আসুক, ঝড় আসুক, আজকে অন্তত বাঁশ কেটে গেঁথে দিব ইনশাআল্লাহ। আমরা যেহেতু নেট দিব চারদিক দিয়ে, তাই সমান করে শুরুতেই বাঁশ কেটে ফার্মে নিয়ে আসার ব্যবস্থা করি। ভাগিনা সিফাত, মেহেদী এবং নোমানের পরিশ্রমে আজকে অনেক কষ্ট হলেও চারদিক দিয়ে বাঁশ অন্তত পুঁতে ফেলেছি। অতিরিক্ত বৃষ্টি আসার ফলে ফার্মে যাওয়ার যেই সহজ রাস্তা, সেই রাস্তাটি ডুবে যায়। এখন আমাদের অন্য মানুষের বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যেহেতু বাসগুলো অনেক বড়, সেহেতু সেই বাসার উপর দিয়ে বাসগুলি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা রাস্তায় রেখে বাসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি ইনশাল্লাহ। আমাদের ফার্মের চারদিকে অনেক দেশি কলার চারা আগে থেকেই লাগানো ছিল, তাই আপাতত গাছ না কেটেই বাঁশ গেঁথে দিচ্ছিলাম। নেট দেওয়ার সময় যেই গাছগুলো ঝামেলা হবে, শুধু সেই গাছগুলাই কেটে দিব। বাইরে থেকে যতটা সহজ মনে হয়, কাজ আসলে ততটা সহজ না। যখন কাজ নিজে করতে যাওয়া হয়, তখন বোঝা যায় সকল কাজে আসলে কষ্ট আছে, আর কষ্ট ছাড়া কোনো কাজেই সফলতা আসে না। আমার জমির চারদিকে যেহেতু নিচু জমি, তাই পুরো জমিটাই আসলে বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে। বৃষ্টির পানির কারণে আমার ফার্মের কাজ করতেও অনেকটা কষ্ট হয়েছে। পানির মধ্যে দাঁড়িয়ে খুঁটি গাড়া কতটা কষ্টদায়ক, এটা যারা না করেছে তারা আসলে বুঝতে পারবে না। আর প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু কাজ কমপ্লিট করেছি।